নমস্কার বন্ধুরা, আমাদের এদিকে প্রচলন আছে যে ভাদ্র মাসে একবার হলেও তালের খাবার খেতে হয়। তাই আজ আমি আপনাদের জন্য তালের পিঠে বানিয়ে দেখাবো। স্বাগত বন্ধুরা, রিমিস ডেইলি লাইফে প্রতিদিনের মতো নতুন আরও একটি ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের কাছে। তালের পিঠে বানানোর মেন ইনগ্রিডিয়েন্টস হলো তালের পাল্প। এটি আমি আগেই তৈরি করেছি, আর একটু ফ্রিজে রাখা ছিল বলে একটু টলটলে হয়েছে, কিন্তু কোনো সমস্যা নেই। এখানে আমি একটি পাত্রে প্রথমে চালের গুঁড়ি নিয়ে নিচ্ছি, এরপর নিচ্ছি পরিমাণ মতো ময়দা, আর সুজিও দিতে পারো, আমি এখানে সুজিও দিয়েছি। এখন দিয়ে দিব বেশ কয়েকটা কলা। কলা না দিলেও চলে, তবে কলা দিলে একটু খেতে ভালো লাগে, এই আর কি। এরপর কুচনো নারকেল দিয়ে দিলাম। নারকেলগুলো এইভাবে কুচি করলে একটু খেতে ভালো লাগে, মুখে পড়ে যেন, সেজন্য। এরপর আমি শুকনো উপকরণগুলো কলা দিয়ে একটু ভালো করে মেখে নেব। এখন চিনি, লবণ আর খাবার সোডা একসাথে দিয়ে দিচ্ছি। সব উপকরণ মাখানো হয়ে গেলে আমি পরিমাণ মতো তালের পাল্প দিব। প্রথমে খুব বেশি দেব না, ভালো করে আস্তে আস্তে মাখবো। এরপর যতটুকু লাগবে ততটুকুই আমি তালের পাল্প দিব। এরপর যেভাবে আমরা বড়া বানাই ঠিক ওভাবে ভালো করে মেখে নিব। এই উপকরণটা সাথে সাথে পিঠে বানানো যায়, কিন্তু আমি কিছুক্ষণ রেস্টে রাখবো, এই আর কি। পিঠের খামিরটা এরকম একটু তকতকে হবে, যেন কোনো লাম্পস না থাকে, ঠিক এইরকম করে মাখলে হয়ে যাবে। এরপর আমি কড়াইয়ে তেল দিয়েছি, আর একটু গরম হয়েছে কিনা দেখে নিচ্ছি সামান্য একটু তালের খামির দিয়ে। এরপর আমি একটি চামচের সাহায্যে যতটুকু শেপের প্রয়োজন ওইটুকু শেপেরই পিঠে বানিয়ে নেব। আমি দুই রকম শেপের পিঠা বানিয়েছি, কিছুটা ছোট আর কিছুটা বড়, কিন্তু বড়গুলো মালপোয়া পিঠার থেকে একটু ছোট করে বানিয়েছি। বেশিক্ষণ ভাজতে লাগে না, তালের পিঠে খুব তাড়াতাড়ি ফুলে ওঠে আর খুব নরম হয়। দেখো বন্ধুরা, আমি দেওয়ার সাথে সাথে কিন্তু ফুলে যাচ্ছে। আমার এই সহজ সরল রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আর লাইক কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।